অনুমিতাস ডেইলি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। দেখো এখন রান্নাঘরে ঢুকে পড়েছি। দেখো এক থালা একদম ভাজা নিয়ে বসে পড়েছি। আজকের দিনটা আমার কাছে ভীষণ ভীষণই স্পেশাল, কারণ হচ্ছে আজকের দিনেই এই পৃথিবীর আলো মা আমায় দেখিয়েছিল। তা আজকে হলো আমার জন্মদিন। তা ভীষণ গরম পড়ে গেছে। এই গরমে আর কিছু বেশি রান্না বান্না করতে ভালো লাগছে না। তার মধ্যে আজকে পড়ে গেছে হচ্ছে একাদশী। সেই জন্য আর বিশেষ কিছু করতে ইচ্ছা করছে না, হালকার উপরে একটু রান্না বান্না করবো। তার সকল বন্ধুকে অনুরোধ রইল ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করো, আর জন্মদিনের কিন্তু শুভেচ্ছা জানাতে ভুলো না, ঠিক আছে? আর যারা যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যেভাবে তোমরা ভালোবাসা দিচ্ছ, ভালোবাসা দিয়ে পাশে থেকো, সবসময় সাথে থেকো, ঠিক আছে? চলো রান্না বান্না শুরু করি। প্রচণ্ড গরম। তারপর ভিডিওটা পুরোটা জন্মদিনে কী কী করলাম, কী সারপ্রাইজ গিফট পেলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। দেখো বন্ধুরা, সকাল সকাল রান্না বান্না শুরু করে দিয়েছি। নিজে রান্না নিজেকেই করতে হয়, কারণ শাশুড়ি মা বয়স্ক মানুষ পারেন না। তার মধ্যে একাদশী পড়ে গেছে ওনার। ছেলের পায়েস খেতে ভালোবাসে, তাই রান্নাঘরে দাঁড়িয়ে আছে। জন্মদিনের প্রথম পায়েসটা আমার ছেলের জন্যই তুলছি, কারণ আমার ছেলেই হলো আমার সব। গরম না তো ভালো হয়েছে। কার জন্মদিনে পায়েস খাচ্ছ? মায়ের জন্মদিনে না। পৃথিবীর সব থেকে সেরা গিফটটা আজকে আমার ছেলে আমাকে দিল, যার মূল্য কখনো হয় না। জন্মদিনের দিন শরীরটা খুব খারাপ ছিল, তাই সেইভাবে খুব একটা আয়োজন করতে পারিনি। সামান্যটুকু আয়োজন করেছি, কারণ আমার যে কোনো অনুষ্ঠানের আয়োজনটা আমাকে আয়োজন বলতে বানানো, তৈরি করাটা আমাকেই করতে হয়, কারণ বাড়িতে আমি ছাড়া তৈরি করার কেউ নেই, কারণ মা বয়স্ক মানুষ, মা পারেন না। তাই সব কিছুই আমার বর এনে দেন, মা কাটাকুটি সব করে দেয়, আমি তৈরি করি শুধু। তা চলো দেখো, অনেকটাই বেলা হয়ে গেছিলো, তাই ছেলেকে ঘুম টুম পাড়িয়ে দিয়ে এবার দুপুরবেলায় খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি, কারণ তোমাদের সঙ্গে তো শেয়ার করতে হবে, তাই না বন্ধুরা? তা ভিডিওটি কেমন লাগছে বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, কারণ সাবস্ক্রাইব করা থাকলে তোমরা নতুন ভিডিও পাবে। তা চলো, আজকে দেখো, আজকে আমার বর আমাকে সারপ্রাইজ দিয়েছে। আমি জানতাম না। আমার বর বললো রেডি হয়ে চলো। তা গিয়ে দেখছি যে নাটক দেখতে গেছি। নাটক দেখতে আমি ভীষণ ভালোবাসি, আর আমরা নাটকের আমাদের গ্রুপও আছে, আমরা নাটক করিও। তা অনেক বছর পর যাচ্ছি, গিয়ে তো আমি ভীষণভাবে অবাক হয়ে গেছি যে আমার বর আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছে। ওই জন্যই তো চলো। কোথায়? রবীন্দ্রনাথ ঠাকুর। চলো, এনার নামে হল, বুঝেছো? চলো চলো, এগো আগে। চলো, বাবা আছে, আগে আছে বাবা। বাবা আছে তো। আমি ওর জন্য কিছু কিনে আনি, বুঝাই। চলো শোনা। পরিচালনায় চলো
বন্ধুরা, আমাদের নাটক ডাকা শেষ হয়েছে, এবার বাড়ির দিকে রওনা দিয়েছি আমরা। আজকে তো আমি ভীষণভাবে মানে এত আনন্দ পেয়েছি বলে তোমাদের বোঝাতে পারবো না বন্ধুরা, তোমরা সামনে থেকে আমাকে দেখতে পাচ্ছ না। সত্যি আমি নাটক ভীষণ ভালোবাসি দেখতে, কিন্তু ছেলে হয়ে যাওয়ার পর থেকে আর সেই সুযোগ হয়ে ওঠেনি। কারণ ছেলেকে ছোট নিয়ে একবার হয়েছে, কিন্তু সেভাবে হয় না, কারণ এটুকু বাচ্চা নিয়ে হলে যাওয়া যায় না, অনেক কথা বলে তো বাচ্চারা, সেহেতু প্রবলেম হয় অনেকে, সেই জন্য যাওয়া যায় না। কিন্তু আজকে আমার বর যে এত সুন্দর একটা সারপ্রাইজ আমার জন্য অ্যারেঞ্জ করে রেখেছিল, মানে আমি ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম এমনি কোথাও হচ্ছে যাচ্ছি হয়তো, কিন্তু এত সুন্দর সারপ্রাইজ মানে আমাকে দেওয়ার জন্য আমি ভীষণ আনন্দিত। চলো এবার বাড়ির দিকে রওনা দিয়েছি, এবার বাড়িতে যাই। বাড়িতে গিয়ে এখনও জন্মদিনের লাস্ট পার্টটা এখনও বাকি আছে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো বন্ধুরা। এইটা হলো আমাদের রবীন্দ্র ভবন হল। এখানে প্রচুর নাটক হয়, বিভিন্ন প্রোগ্রাম হয়, নাচের শো হয়। আর এখানে হচ্ছে নাটক প্রচুর, মানে কি বলবো, নাটকের শোগুলো যখন হয় একদম ফ্রি কস্টেও দেখানো হয়, ফ্রিভাবে। তা যাই হোক, আমি তো আজকে ভীষণ আনন্দ পেয়েছি। চলো এবার দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি, এবার যাব হচ্ছে বাড়িতে। তা বাড়িতে গিয়ে পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। দেখো আমার বর দাঁড়িয়ে আছে, আমার বর, ছেলে আর আমি। তো চলো এবার বাড়িতে যাব, গিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরো ভিডিওটা। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা। তো চলো দেখতে থাকো শেষ পার্টটা ভিডিওর। তো চলোই দেখো, ওখান থেকে আসার পথে মিষ্টির দোকান থেকে একটু ধোকলা নিলাম, ভাবলাম কি দেখি এদের ধোকলা কেমন খেতে, নামি দোকান। তা যাই হোক, ধোকলাটা এনেছিলাম বাড়িতে, এনে এবারে বাড়িতে আগে ধোকলাটাই খাবো। মা আর আমি, ছেলে তো সেভাবে খায় না, আমার বড় সেভাবে খেতে চায় না। তা সেই জন্য দেখো এখন আমরা হচ্ছে ধোকলা খাবো। তোমরা ধোকলা কারা কারা পছন্দ করো একটু কমেন্ট করে জানিও কেমন। কারণ আমি তো ভীষণ ভালোবাসি, কিন্তু জানো তো ধোকলাটা খেয়ে সেরকম কিন্তু লাগলো না। ধোকলাটা সেই যে ধোকলার একটা স্বাদ, সেটা না, দেখতে কিন্তু ইডলির মতন, দেখো খেতেও কিন্তু অনেকটা ইডলি, ধোকলার কোনো স্বাদ নেই। বলে না যে নামি দোকান হলেই সব কিছু হয় না। চলো দেখো আমার খাওয়া হয়ে গেছে ওখানে। এই দেখো বিরিয়ানি আমার কমপ্লিট। আমি বিরিয়ানি বাড়িতে বেশিরভাগ নিজেই বানাই, দোকানে বিরিয়ানি সেভাবে আমার খাওয়া হয় না। তা বাড়িতে আমি নিজেই প্রিপারেশন করি। তা দেখো সব একদম কাটাকুটি হয়ে গেছে, বিরিয়ানিও তৈরি হয়ে গেছে। এইটা হলো জন্মদিনের লাস্ট পার্ট বিরিয়ানি। যাই হোক, নাটক দেখে আসার পরে শরীরটা অনেকটাই ভালো লাগছিল। খিচুড়িটা প্রিপারেশন করা ছিল, বাড়িতে এসে পুরোটা করলাম, করে আর ছোটো ছোটো দেখো এখানে শসা দেখতে, কুচানো পেঁয়াজ দেখছো, এটা হচ্ছে মায়ের জন্য কুচানো হয়, কারণ মায়ের যেহেতু দাঁত নেই তাই সেই জন্য খেতে পারে না বড় বড় পেঁয়াজ শসা, সেই জন্য কুচানো, একদম কুচানো হয়। তা দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা, তোমাদেরকে দূর থেকেই বিরিয়ানি পাঠিয়ে দিলাম, কিন্তু তোমরা নিও, খেয়ে নিও। তা চলো এবার বিরিয়ানি বানা শুরু করেছি। একা হাতে পুরোটাই করতে হয়, তার জন্য ভালোভাবে ভিডিওটা করতেও পারিনি, তোমরা দেখতে পাচ্ছ। দেখো বিরিয়ানি ছেলেকেই দিচ্ছি প্রথমে, কারণ আমার ছেলেই তো আমার সব, সেই জন্য ওকেই আগে। আর ও কিন্তু বিরিয়ানি খায় না জানো তো, কিন্তু খাবে করে এরকম করতে থাকবে, আমাকে বিরিয়ানি দাও, কিন্তু ও খায় না সেভাবে, জানো তো। তা যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে তোমাদের, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করো, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো এই ভিডিওটা, লাস্টের ভিডিওটা আমার ছেলেই বানিয়ে দিয়েছে, যার জন্য ভিডিওটা একটুখানি ওরকম হয়ে গেছে। যাই হোক চলো, জন্মদিনের দিনটা ভীষণ সুন্দর করে দেখো বন্ধুরা। জন্মদিনে চিকেন বিরিয়ানি হয়ে গেছে, রান্না করলাম। চলো, অনেক আনন্দ লেগেছে। আর তোমরা যারা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছো, সকলকে অনেক ভালোবাসা। তো চলো এবার খাওয়াটা শুরু করি। আর আমার জন্মদিনের বিরিয়ানি কিন্তু শুধু আমি একা খাবো না, তোমাদেরকে পাঠালাম ভিডিওর মাধ্যমে, তোমরা একটু খেয়ে বলো কেমন লাগলো। টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। তোমাদের ভালো থেকো, সুস্থ থেকো।